এখানকার খাবারগুলো অনেক ভালো। আমি খেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। চিড়ে খেয়েছি, অনেক ভালো লেগেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে আমরা একটু কোনো জায়গা ঘোরাঘুরির চিন্তা করতেছিলাম। তো কোনে যাওয়া যায় বুঝতেছি না কিছু। আদিবার বাবা চান্দাইকোনা থেকে আসার সময় লক্ষ্মীখোলা বাজারের পাশে একটু সুজন ভাইয়ের লেক সিটি ফুড প্যালেস একটা রেস্টুরেন্ট হয়েছে। রেস্টুরেন্টে বলে বার্গার পিৎজা টিজ্জা সবই পাওয়া যায়। যাই নাই কি এখনও তো করতেছে ন যাই ঘুরে আসি গে, সেই জন্য এলা রেডি দিতেছে। আদিবা তো শুনে সেই খুশি যাওয়ার জন্যে। আদিবাকে রেডি টেডি হইয়া দিয়ে আমি আল্লাহ রেডিমেডি হইলাম। বাবা ওটা পড়লা কেন? তা তো ভেজা। কালকে কলিতারে পড়লা না, তো পড়লি তো ঠান্ডা লেগে যাবে। অন্যটা পড়ো বাবা। আদিবা তোমার বাবার জন্য জুতা উঠকে বাই হেললো, হইলে জুতা পরাই দিবে। এখন আবার আমি জুতা পাই দিয়ে দিতেছি আদিবা। জুতা মতো পরার পরে আমরা এখন দাঁড়াইলাম আল্লাহর নাম নাই। আমরা রাস্তার দিকে যেতেছি গাড়ি তোটার উদ্দেশ্যে। এই যে এখন রাস্তাতে এসে দাঁড়াইলাম, তা কোনো গাড়ি ঘোড়ার কোনো খবর নাই। এই যে কখন থেকে দাঁড়ায় আছি, তাও একটু গাড়ি আসার কোনো খবর নাই। কে কত সময় গাড়ির দরকার নাই, তাও কিরকম যে গাড়ি যাবেন না হিয়াপা কোনো গাড়ি আসার খবর নাই। কে রাস্তার এই মাথার থেকেও মাথা যাবেন নাহি। ভাগ্যিস তুহিন ভাই আসছিল, তুহিন ভাই এলা ফ্যান দিয়ে দিল, ফ্যানের নিচে বৈশা থেকে এলা বাতাস খেলাম। এখন গাড়ি এলা আসলো, গাড়ি তুটলাম, শেষমেশ অটো পাইলাম, অটোত গেলাম। ভ্যানে যাওয়া গেল নি, তা ভ্যানে যাওয়া যাবো না, রোদ উঠছে, রোদের মধ্যে চলপাল নিয়ে যাওয়া যাবো না। ধীরে ধীরে যাবার করছি। এই যে আমাদের বট গাছ, কতদিন আগের আমার নানিরাও দেখি, নানি ঘর কলি কবার পারে না, নানা ঘর কলিও কবার পারে না, দাদারাও কবার পারে নাই, বাপের কলিও পায় নাই, মাহেক কলিও কয়। আমরা এবার দেখছি একটু পরে যমুনা সেতু বাড়াইবো, কিন্তু এটা আসল যমুনা সেতু না, এটা নকল যমুনা সেতু। এটা হলো এই বৈকুণ্ঠপুর বেড়ার দেওয়া যমুনা সেতু। এটা সবাই যমুনা সেতু করেই চেনে। এটা দেখতে দেখতে আমরা যমুনা সেতু পার হয়ে যেতেছি। কত সুন্দর সিনারি, প্রাকৃতিক দৃশ্য, ইমরা দুমরাই। এটা রায়গঞ্জের মধ্যে একটা ভালো মানের মাদ্রাসা, রোহা মাদ্রাসাটা অনেক সুন্দর দেখতে। এখন আমরা আল্লাহানি পরেই নামবো। এই যে অটোওয়ালাকে ভাড়া দিয়ে আমরা অবশেষে লেক সিটিতে চলে আসলাম, লেক সিটি ফুড প্যালেস। অবশেষে আমরা লেক সিটি ফুড প্যালেসের সামনে। এখানে বাম পাশে গাড়ি রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। লেক সিটি ফুড প্যালেস চাইনিজ ইন্ডিয়ান ফাস্টফুড রেস্টুরেন্ট, মোহাম্মদ আহসান হাবিব সুজন সরকার প্রতিষ্ঠাতা। লেক সিটি ফুড প্যালেস যারা দূরে থেকে আসবেন তাদের জন্য ফাইন একটা ব্যবস্থা হয়েছে। ডানে বামে দুই জায়গাতে গাড়ি পার্কিং করার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। ডাইন পাশেও অনেক জায়গা আছে গাড়ি রাখার জন্য। আদিবা কইতেছে যে আমরা ভিতরে যাই। এই যে শেষমেশ আমরা অবশেষে যেতেছি ভিতরে। প্রবেশ করতে একটা লালু গেঞ্জালা ভাই কইলো যে অভ্যর্থনা জানায়, কইলো আপু কি খাবেন, কোথায় বসবেন, কি লাগবে। তো আমরা বললাম ভাই এখন খাওয়া পরে আল্লাহকে বসানো জিরাই, আমরা মেলা দূর থেকে আসি, আগে আমরা জিরা নই, তারপরে যা খাওয়ার তাই খামানি দেহে আমি চলে যেতেছি। এই এক নজরে দেখলাম মেনু কার্ডটাত কি কি খাবার পাওয়া যায়, দেখি পরে আবার অর্ডার দেমানি, পরে খামানি, না পরে দেখা যেতেছি। আমরা দেখতে দেখতে আদিবা তো আগেই আমাকে থুয়ে চলে আইছে। আইসা এখন আদিবা বিয়াক মিক চলে যেতেছে। আমি তো সারে মোড়া দেখতেছি, পয়লা ইসলাম এসে কনে কি আছে না আছে তা থুইয়া আদিবা এক মিক ঢুকে পড়ছে। এই জন্য আবার আমি ঘুরে সুন্দর করে দেখতেছি সবকিছু কনে কি আছে না আছে। এই যে এটার মধ্যে যেতেছি, দেখি হেন থেকে শুরু করি। এই যে এই ঘরে আসলাম, সেটা দেখতেছি। এই ঘরের মধ্যে যারা ফ্যামিলি নিয়ে আসেন, একে পরিবারে অনেক মানুষজন আসে, ওখানে তো কম মানুষ, এক একটা ঘর ইয়ার মধ্যে কম মানুষ আটে, এখানে অনেক মানুষ ধরবো। যারা ফ্যামিলি নিয়ে আসেন তারা এখানে বসবার পারবেন। সিনারিগুলা দেখেন কত সুন্দর, চারিদিকে নিচে পানি, উপরে এরকম কাঠ দিয়ে সুন্দর করে ঘরের মতন বানানো। যখন পানি বেশি হবো তখন তো আরো সুন্দর দেখা যাবো, নিচ দিয়ে পুরা পানি থাকবো। আর রাতের দিকে আমরা তো এলা আগেই চলে আসছিলাম, আমরা দুপুরের পরপরই চলে আসি, তখন এখন তো মানুষজন নাই, কিন্তু এলা পরে বিকালে অনেক মানুষজন হয়, মেলা মানুষজন হয়। আর আমাদের আশাল্লাহ সকাল সকালই হয়েছিল। পরে কি করবো, মুভি দেখাইতেছি স্যার মোটা, বিকালে আরো সুন্দর লাইট দেয়, সবকিছু দেয়, ঝিলবাতি দেয়, কত আলো।
এটা হলো মডিফাই স্টেজ। এখানে যারা বিয়ের অনুষ্ঠান করবার চান, জন্মদিনের অনুষ্ঠান করবার চান, রাজনৈতিক কোনো কিছু করবার চান, নিজের পছন্দ মতো সুন্দর করে ডেকোরেশন করবার নাকি ওভরে থুয়ে দিছে। ওয়েটার বাই কইতাছে যে কি খাবেন আপা, কি লাগবে? আমি বললাম আরে বাই দইছো না, এলা বসবার টসবার দেওয়ালা দেখি নাকি ডাক দে মানি। আমার আদিবা তো আগেই যাই হেরে রুম বুকিং দিয়ে বসে আছে, কোন রোজ যাবো না যাবো হেরোর কোনো খবরই নাই কে, ও যায় আগেই হনে বসে হয়েছে। পরে আমার আর কি করার, আমিও আসলাম, এসে বসে থেকে মেনু কার্ড দেখতেছি। এই যে এরা এসে আবার ফ্যান ট্যান দিয়ে গেল, ফ্যানের বাতাস খেতেছি, কি সুন্দর দুমরা দুটো ফ্যান দিয়ে থইছে। আরে মোরা দেখতেছেন পর্দাগুলো আটকায় না আছে, এগুলা বৃষ্টি আসলেও কোনো সময় ভিজবো না, এটা ওয়াটারপ্রুফ পর্দা। এটা আর একটা ইয়া ছাউনি, এটা ওয়াটারপ্রুফ ইয়া দিয়া পর্দা দিয়ে লাগানো, সমস্যা নাই, বৃষ্টি আসলেও কিছুই হবে না। এটা মনে হইতেছে যে নর্মাল কোনো কিছু নাই, খুবই হার্ডি সব কিছুই, কোনো সমস্যা নাই, অনেক সুন্দর। যেবা দেখতেছেন ভিডিও তার চেয়ে বেশি সুন্দর এই জায়গাটা। এটা আবার আরো সুন্দর, এরও একখানি কাঠ দিয়ে ই করে দিছে, লাগিয়ে দিচ্ছে। তা হালকা পাতলার মধ্যে অনেক সুন্দর, একটা ছোটখাটো ইয়ার মধ্যে অনেক সুন্দর, ভালোই দেখা যায়, খারাপ না। আদিবা একখান ওই যে চিপস নিয়ে খেতেছে, আমার খিলে বেড়াইতেছে, আমি বললাম আমি খাবো না, আমি খাবো না। ও বারবার করতেছে আম্মু খাও, আম্মু খাও। এগুলা এই যে আমরা মেনু কার্ড দেখতেছি কি খাওয়া যায় কি খাওয়া যায়। তা আদিবা কইছিলাম আদিবা তুমি কি খাবে? আদিবার কোনো কথা নাই, কয় যা দেখে তাই খামো, সব খাবো। আবার কয় গাম্বো বেয়ার খাবো, গাম্বো বেয়ার মানে বার্গার, ওইটাকেই কয় বার্গার। পরে আমরা একটা ওইটার বাইকে ডাক দিলাম, পরে আসলো কলো যে কি খাবেন কন। পরে এখন আমরা দেখা দিলাম, আদিবা ওইটা দেখা দিল। তো পিৎজা অর্ডার করা হয়েছিল, বার্গার অর্ডার করা হয়েছিল, বিফ তেহারে অর্ডার করা হয়েছিল, কিন্তু পিৎজা নাই কে। পিৎজা বললো যে একটু পরে হবে, সেজন্য আমরা বার্গারটা আর বিফ তেহারিটাই অর্ডার করলাম, সাথে কোক অর্ডার করলাম। খাওয়ার আগে আদিবার পানি ঠিসা নাইছে, পানি লেগে গেছিল, এর মধ্যে আমাদের খাবার চলে আসলো। আদিবা পানি নিয়ে আসলো, পানি খেবো, আমাদের খাবারও চলে আসলো, এই যে বিফ তেহারি বার্গার। আদিবা কইতেছি যে আদিবা আসো খাও, আদিবা আগে কইতেছে যে না আমি আগে পানি খাবো। তো পানিটা দিছে ফ্রিজ আপ পানি, তো তো ঠান্ডা পানি খাওয়াই না, ঠান্ডা পানি কম খাই, ওর ঠান্ডা, আমাদের সবারই ঠান্ডা। পরে আবার ইটা পাল্টায় নিয়ে আসতেছি, তার মধ্যে আদিবা তো বার্গার দেখে খুব খুশি, আর হলো গাম্বো বেয়ার, খাইক না খাইক ওই জিনিসটা আর খুব পছন্দ। এবার খিলাইতেছি, খাওয়াই হেরে আমিও আবার একবার মুহে দিলাম, আমিও ওকেও খিলাইতেছি, আমিও খেতেছি। এই খাওয়া দাওয়ার ভালোই আছে, খারাপ না, মোটামুটি ভালোই আছে। পোকায় আমি গাম্বো বেয়ার খামো, পরে একবার মুহে দিলাম, গাম্বো বেয়ারটা খাইলো, হ্যাঁ কয় টমেটো সস দেখামো, টমেটো সস দিয়ে দিলাম, খাইলো, একবার খেলো, আমি একবার খেলাম। আছে বার্গারও মোটামুটি ভালোই আছে। যারা রায়গঞ্জের আশেপাশে ভালো একটা জায়গা খুঁজতেছেন খাওয়া দাওয়ার আড্ডা দেওয়ার জন্য, এই না আসতে পারেন, সমস্যা নেই, এনে ভালোই আছে, মোটামুটি আড্ডা গুজব করার জন্য খুব ভালো একটা জায়গা। এই জাতি বা তারপরে হালকা পাতলা খাইলো কি না খাইলো, সুন্দর করে ঘুরতেছে আটতেছে, ও আর ইচ্ছা মতো জুতা মোতা খুইলে কলাম আচ্ছা গোলো বাবা সমস্যা নাই। এই যে খাওয়া দাওয়া শেষ করতে করতে দেখেন কয়েকজন করে মানুষ চলে আসতেছে, এনে কয়েকজন হুজুর ভাই চলে আসছে, আবার আর একটা কয়েকজন হুজুর ভাই চলে আসছে, শেষে রেগে গেছে। বেলা বাড়ার সাথে সাথে লোকজন ভিড়ও বাড়তেছে, এই যে আরো মানুষজন আসতেছে। আদিবা তো লাফালাফির উপরই আছে, ও দৌড়াদৌড়ি করতেছে। গাইস আমি এখন কক খাচ্ছি, আপনারা যদি আসেন যদি আপনাদের খেতে মন চায় এখানে আসতে পারেন, তারপরে খেতে পারেন। কোকটা আগে অর্ডার দেওয়া ছিল, কিন্তু কোকটা আসতে আল্লাহ দেরি হয়েছে। এখন আদিবা কিছু খাইক না খাইক কোকটা ভালোই খাইব। সো গাইস আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে অন্য একদিন। কিন্তু আপনারা যারা রায়গঞ্জের আশেপাশে আছেন, ভাসমান একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছে চাচ্ছেন, রায়গঞ্জ উপজেলার লক্ষ্মীখোলা বাজারের পাশে একটা ভাসমান রেস্টুরেন্ট লেক সিটি দ্য ফুড প্যালেস, এখানে আসতে পারেন, এখানে অনেক ভালো মানের খাবার পাবেন। আর এর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন, আশা করি সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আশেপাশে থাকেন, তাহলে যদি খাওয়ার জন্য কোনো ভালো জায়গা খোঁজেন, অথবা কোনো ভালো জায়গা খোঁজেন, তাহলে লক্ষ্মীখোলা বাজারে সিটি ফুড প্যালেস ওখানকার খাবারগুলো অনেক ভালো, আমি বাড়ি খেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে, খেয়েছি, অনেক ভালো লেগেছে। ভালো থাকেন।
আবার কালকে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, টাটা। আল্লাহ হাফেজ।